আসসালামু আলাইকুম। আমি ইস্পাজাহান নিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আর আমার ঈদের ব্লগটা দিতে দিতে কিন্তু অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো ঈদ চলে গেছে অনেক দিন, কিন্তু আমার ভিডিও দিতে অনেক বেশি লেট করে ফেলেছি। ঈদ এবং ঈদের পর থেকে কিন্তু কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আর কি ভিডিও করে দেওয়া এত সুযোগ ছিল না, যার কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে। ঈদের দিন সকালে ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠেছি, তারপরও রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো এখানে গরুর মাংস রান্না করে নিয়েছি বিকেলের জন্য, আর অন্য পাশে কিন্তু দুপুরের জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু পিঠাও করেছি, পায়েস রান্না করেছি, নুডলস রান্না করেছি। আশা করি সবাই ঈদটা অনেক ভালো কাটছে। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটছে, কিন্তু তারপরেও নিজের পরিবার ছেড়ে যতটুকু ভালো কাটা ঠিক ততটুকু ভালো কেটেছে। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে থাকেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন ব্লগ ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলেন দেখা যাক ঈদের দিন কি কি রান্না বান্না করেছি। তো এখানে আর কি বিরিয়ানি রান্না করেছি, তার সাথে সাথে নুডলসটাও রান্না করে নিয়েছি, আর তার সাথে সাথে এখানে পায়েস রান্না করেছি ঈদের আগের দিন, মানে চাঁদ রাতে। আর এখানে আর কি 2 রকমের পিঠা বানিয়ে নিয়েছি। এটা ছিল আর কি আদা দিয়ে পিঠা, আর এটা ছিল আর কি গুড় দিয়ে পিঠা। তো 2 রকমের পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার মিষ্টি পিঠাটা খেতে ভালো লাগে। আর তার সাথে সাথে গরুর মাংস রান্না করেছি রাত্রের জন্য। তো রান্না বান্না শেষ করে এখন চলে আসছি গোসল করার জন্য। তার জন্য আর কি জামা কাপড় নিয়ে নিয়েছি। গোসল করার পরে বসেছিলাম, আমার শাশুড়ি বললো যে নাও তুমি পায়েস। যেহেতু আমি সকালে ঘুম থেকে ওঠার পরে কিচ্ছু খাই নাই, তো যার কারণে এখানে শাশুড়ি আবার পায়েস এনে দিয়েছে। তো গোসল পায়েস খাওয়ার পরে আর কি অনেক আর কি শুয়েছিলাম। তো এখন চলে আসছি রেডি হওয়ার জন্য। আর নর্মাল জামা পরে কিন্তু আমি সবাইকে সালাম করে আসছি এবং সালামিও নিয়ে আসছি। এখন আর কি জামাটা পরবো শুধু কিছু আর কি ভিডিও বা ফটো তোলার জন্য। তাদেরকে সালাম করতে গিয়েছিলাম, তো তাদের করে কিছু না কিছু আমাদেরকে দিয়েছে। তো আমি আবার তেমন বেশি খাই নাই, জাস্ট শুধু আমি চটপটিটাই খেয়েছি। তো এখন চলে আসছে জামাইকে সালাম করার জন্য। তো জামাইয়ের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিব, তো যার কারণে জামাইরে বলতেছিলাম টাকা দাও। আর সেও আমাকে সালামি দেওয়ার জন্য এখানে নতুন কিছু টাকা নিয়ে আসছিল, তো সেটাই আর কি আমাকে দিয়ে দিয়েছে সবকিছু। তো তারপরে আর কি সালাম করার পরে সালামি নেওয়ার পরে চলে আসছে আর কি দুপুরে খাবারটা খাওয়ার জন্য। সবাই অলরেডি খেয়ে নিয়েছে, কারণ অনেক একজন খাচ্ছে আগে, একজন খাচ্ছে পরে। তো যার যার মতন করে আর কি খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পরে আবার নুডলস এনেছিলাম, তো যেহেতু আমি খাই নাই তো তার জন্য নিয়ে। আর এইগুলোই ছিল আমার ঈদের সালামি। তো অনেক টাকায় আর কি পরে পেয়েছি, তো যেগুলো আর কি ভিডিও করা হয় নাই। আর এইগুলোই ছিল আর কি ঈদের পরের দিনও কিন্তু অনেক টাকা পেয়েছি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় নাই। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।